হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। তোমাদের ইসরাই ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। ভিডিওটা আমি অনেক দিন ধরেই অনেক দিন আগে করে রেখেছিলাম। কিছু কাজের জন্য আর কি ভিডিওটা ছাড়তে পারছিলাম না। আসলে এডিট আমার করতে একটু লেট হয়ে গেল অনেকটাই। বুঝতেই পারছো, ছোটো বাচ্চা থাকলে যা হয়। তো বিকেল থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখে আর কি বুঝতেই পারছো যে মেয়ে বই নিয়ে বসেছে। তো এই দুই ভাই বোন মিলে আর কি পড়াশোনা করছে। আমার মেয়ে যখনই পড়তে বসবে আমার ছেলে ওর কাছে যাবেই। এটা হচ্ছে কি ওদের দুজনের আর কি বলবো, ভালোবাসা বলো যাই বলো। তো যখনই ও পড়তে বসবে ওর কোলে ওকে গিয়ে ওকেও পড়াশোনা করতে হবে। তো সেটাই। তো দেখো, ওটা ছিল আগের দিনের ভিডিও, আর এটা হচ্ছে কি পরদিন। আমি দেখো রান্না করছি, ওদিকে আমি লাউ ঘন্ট করছি, আর ওদিকে আমি লাউ কেটেছি। লাউ দিয়ে করব ডাল, আর হচ্ছে লাউ ঘন্ট। ভিডিওটা আমি কি বলবো, ভয়েস ওভার আর কি দিতে সময় পাচ্ছিলাম না, সেই কারণে ভিডিওটা ছাড়তে আমার অনেকটা সময় হয়ে গেল, দেরি হয়ে গেল অনেকটা। আর এদিকে দেখো আমি ছেলের জন্য কিছু সবজি বানিয়ে নিয়েছি, ছেলেকে এটা আর কি খাওয়াবো। তো ওকে আমি এইভাবেই নতুনভাবে নতুনত্ব খাবার দেওয়ার কি চেষ্টা করি, ও যাতে টেস্টটা আর কি ভালো বোঝে, এই আর কি সেই জন্য। তো নানান রকমভাবেই আর কি ওকে খাওয়ানোর চেষ্টা করি, যাতে ওর মুখের টেস্টটা একটু বদলায়, সেই কারণে। আর দেখো এদিকে আমি এতগুলো জামা কাপড় দেখো আমার বেরিয়েছে, ওদিকে আমি এক গামলা ভিজিয়ে রেখেছি, আবার কিছুটা জামা কাপড় হয়েছে, তো এগুলো ভিজিয়ে কাজটা করে নেব। হ্যালো বল। ছেলের জন্য যে খাবারটা করেছিলাম রেডি, সেটা এইমাত্র ওকে খাওয়ালাম সেদ্ধ করে, তারপরে মিক্সিতে করে খাওয়ালাম আর কি। তো তোমাদেরকে এটা যেটা দেখাবো সেটা পারলাম না, ওর এত খিদে পেয়ে গেছিল, এত কান্না করছিল, খুব তাড়াহুড়ো করে। সেই সেদ্ধ অনেকক্ষণ আগেই করেছিলাম, আবার একটু তো ঠান্ডা হওয়ার ব্যাপার আছে, ঠান্ডা করে তারপরে মিক্সিতে ঘুটে তারপরে দুধ দিয়ে খাওয়ালাম। তো এরকমভাবে না বাচ্চাদের খাওয়ালে ওদের টেস্টটাও খুব ভালোভাবে খায়। এরকম এক এক সময় এক একটা খাবার দিলে পরে তো চুপচাপ ভালোভাবে খেয়ে নিয়েছে। দেখো ও টেস্ট পেয়েছে খাবারটা। তো এইভাবে ওদের খাওয়ালে পরে না ওদের মুখের টেস্টটা বেশ ভালো পায়, আর চুপচাপভাবে খেয়ে নেয় কোনো ঝামেলা ছাড়াই। বাবা, তো এইভাবে ওকে আর কি খাওয়ানোর চেষ্টা করি। দাঁড়াও ফোনটা ধরবে, কথাই বলতে দেবে না। দেখো লেগেছো মাথায় একটু, কিন্তু ব্যথা পেয়েছে। তো স্নান ধান সব কমপ্লিট, এখন প্রায় 1টা মতো বাজে। ওকে এইমাত্র খাওয়ালাম, আর ওকে 3 ঘন্টা অন্তর অন্তর তো খাওয়াই, আবার 4টের সময় খাওয়াবো, সেটা আবার অন্য খাবার। তো এইভাবে ওকে আর কি খাওয়াই। দেখো অবস্থাটা দেখো, এইমাত্র খেয়ে উঠেছিস বাবা, এত নড়িস না, তুমি করে দিবি। তো আমার এখনো স্নান হয়নি, রান্না আমাদের কমপ্লিট, আমার রান্না সব হয়ে গেছে, ডাল রান্না করাও হয়ে গেছে, জামা কাপড় যা ভিজিয়েছিলাম যা দেখলে সব কাঁচা হয়েছে, কিন্তু মেলা হয়নি এখনো, মেলবো। ওকে রেখে না কিছুই করা যায় না, ওর বাবা ছিল দেখে তাই তাড়াতাড়ি করে রান্নাটা সেরে কাচাকুচিটা করে নিলাম। এবার দেখি ঘুমায় নাকি, ঘুমালে পরে জামা কাপড়টা মেলে দেবো। আর বাইরে এত পরিমাণে রোদটা দেখে তাড়াতাড়ি করে মেলতে ইচ্ছে করছে, নাহলে তো আবার শুকাবে না। দেখো শুধু চুল টানবে, আর আমার এই কানের তাটা ধরে শুধু টানবে, কানের তা খুলেও হাতেও নিয়ে নেয়। টিপটা এখনো পরানো হয়নি, আর হাতে এত নখ হয়েছে বড় বড়, ভাবছি ঘুমালে পরে দুটো কাজ আছে, নখটা কাটবো আর টিপটা পরাবো। ঠিক আছে, তো চলো আবার বাকি কাজগুলো সেরে নিই। তো দেখো এই যে আমার ছেলে, হ্যাঁ স্নান দেনা সব কমপ্লিট, আর আমার ছেলে আজকে নতুন একটা জিনিস আজকে শিখেছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ, হাতে তালি দেওয়া। তাই যখনই বলছি তাই ও তখনই হাতে তালি দিচ্ছে। আসলে বাচ্চারা যখনই নতুন নতুন কিছু শেখে, এটা প্রত্যেক মা বাবার ক্ষেত্রেই হয়, খুব ভালো লাগে, মজা লাগে যে না আমার ছেলে মেয়ে এটা শিখেছে। তো সেটাই আর কি তোমাদের সামনে একটু তুলে ধরছি। যখনই ও নতুন কিছু শেখে তখনই তোমাদের একটু
বলি আর কি। তো এর আগের দিন বলেছিলাম, মানে এর আগের দিন বলতে কি মানে এর আগে যখন নতুন বসা শিখেছে তখন তোমাদেরকে বলেছি। তো আজ দেখছি হাতে তালিটা নিজেই দিচ্ছে, তো দেখে খুব ভালো লাগছে, সেজন্য একটু ভিডিও করছিলাম। তো দেখো ও যখনই বলছি তাই তাই ও তখনই হাততালি দিচ্ছে। তো এই আর একটা তোমাদের কথা বলি, যাদের আমার ভিডিও ভালো লাগে না তাদেরকেই শুধু বলছি কথাটা। যাদের ভালো লাগে না তারা স্কিপ আমার ভিডিও করে যেতেই পারো, কোনো অসুবিধে নেই। আমার কিন্তু অনেক সাবস্ক্রাইব কমে গেছে, কমে যাওয়ার পরেও কিন্তু আমার এখনও প্রায় 400-র কাছাকাছি। জানি বেশি না, এটা খুবই সামান্য আমার সাবস্ক্রাইব, কিন্তু কমে গেছে কিন্তু আমার আরও অনেক বেশি। আমার যদি যারা আমাকে প্রথম থেকে যারা আমার পাশে ছিল, একদম প্রথমের কথা বলছি, প্রথম থেকে আমার অনেক সাবস্ক্রাইব হয়েছে কমেছে, হয়েছে কমেছে, মানে হওয়ার থেকে কিন্তু কমেছে বেশি। তো সেই তুলনায় কিন্তু এখন আমি যতটা এগিয়ে আছি, অনেকটাই এগিয়ে আছি আমার কাছে, মানে আমার যতটুকু আর কি অভিজ্ঞতায় আমি বলছি। তো প্রথম থেকে যারা আমার আর কি দেখেছো তারা অনেকেই কিন্তু নেই, ঠিক আছে? তো এটাই আর কি, যারা থাকার তারা ঠিক চলে যাবে, আর যারা থাকার তারা থাকবে। চলে যাওয়ার হলে সেটা চলে যেতেই পারে, আমার তাতে কিছুই অসুবিধা নেই, ঠিক আছে? আর যাদের ভালো লাগবে না আমি তাদেরকে কোনো মতে জোর করে বলছি না যে আমার ভিডিওটা প্লিজ দেখো। আমি শুধু একটা কথাই বলি যে আমার প্রথমেই আর কি ভিডিও শুরুতে আমি যেটা আর কি বলে থাকি যে ভালো লাগলে লাইক করবে, অবশ্যই করে না কেউ, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার বলার দরকার আমি তাই বলি। আর আমার এই পুরো প্রথম থেকে আমার ভিডিওর জার্নিটা যেটা অনেক দিনই হয়ে গেছে, হ্যাঁ আমি তবুও কিছু করতে আমি পারিনি ঠিকই, সেটা হচ্ছে কি আমার হয়তো কপালের ফের, ঠিক আছে? তো যদি কোনো দিনও দাঁড়াই সেটাও আমার কপালের ফেরই হবে। জানি না আমি দাঁড়াতে পারবো কি না আদেও, আমি জোর গলায় আমি কিছুই বলতে পারছি না, আর বলবোও না। ভিডিওর শুরু থেকেই না, একদম প্রথম থেকে এখনো পর্যন্ত আমাকে যে একজন সাপোর্ট করছে সে একমাত্র আমার মা, আর কেউ আমি বলতে পারবো না। কারণ আমার মা এখনও আমার রোজ ভিডিও দেখে, আর যে একটা করে যে লাইক থাকে সেটা একমাত্র আমার মাই দেয়, আর কিন্তু কেউ দেয় না। তো ঠিক আছে, কেউ মানে কারোর ভালো লাগে না তাই দেয় না, ঠিক আছে? তো আমার মার হয়তো ভালো লাগে তাই আমার মা দেয়, যার ভালো লাগবে দেবে, তো আমার তাতে কিচ্ছু বলার নেই। এটা হতেই পারে, ঠিক আছে? তো সেটাই আর কি বলছি আজ। মানে কি বলবো, আমার অনেক সাবস্ক্রাইবই কমে গেছে, কিন্তু প্রায় কি বলবো, মাঝখানে তো আমি ভিডিও বন্ধ করে দিয়েছিলাম করা, হয়ে ওঠে না। আমি এখনও ঠিকমতো ভিডিও আমি করতে পারি না, কারণ তোমাদেরকে তো সবসময় একটা কথাই বলি যে ঘরে ছোট বাচ্চা থাকলে যে সমস্যাটা হয় সেই কারণেই আমি রোজ ভিডিও আর কি করতে পারি না। এই যে প্রথম থেকে যে আমার যে জার্নিটা, আমি কিন্তু সমস্তটা একা একাই করেছি, একা একাই শিখেছি, সব কিছু কিন্তু আমারই একা একাই। যারা আমার ভিডিও পছন্দ করে না, ভিডিও নিয়ে আমাকে যারা মানে কথা বলে আমার সম্পর্কে, আমি তাদেরকেই আর কি বলছি একমাত্র। অনেকেই আছে এরকম, যেরকম ধরো আমি ভিডিও করলে পরে আমার পাশ থেকে সরে যায়, এরকম অনেকেই আছে, আমি তাদের নাম ধরে আমি কিছুই বলছি না। আমি সেজন্য জানি না তারা দেখবে কি না, কি দেখে কি না আমি সেটা জানি না, তবুও আমি বলছি। আমি এই যে আমি যতটুকুই আমি করছি, যেভাবেই হোক, যেভাবে আমি করছি, যেমনই হোক না কেন, এরকমই কেউ করে দেখাক না, আমি সেটাই আমি তাদেরকে বলবো। এই এতটুকুই করে দেখাক, আমি যে এত সংসারের সমস্ত কাজ ছেড়ে এই যে এখন ধরো ছোট বাচ্চাকে সামলে আমি যেভাবে করছি, এইভাবেই অনেকেই করে দেখাক, তাহলে আমি তাদেরকে বলবো হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে পারি না, সেটাই আমি আর কি বলবো। আমি যেভাবেই হোক আমি তো করার চেষ্টা করছি, তাই না? কোথায় তোমরা আমার পাশে থাকবে, আমাকে ভালো কথা বলবে তা না, কিন্তু আমার ভিডিও সম্পর্কে অনেকে আছে নানা রকম কথা বলে, ঠিক আছে সে বলুক, তাদের মুখ আছে তারা বলবে, বলুক, কিন্তু আমি তাতে কিছু মনে করি না। আমার ভালো লাগে আমি করি। আমি জানি না আমি এতে আমি কিছু করতে পারবো কি না, কিন্তু তবুও আমি করে যাচ্ছি, আমার ভালো লাগে, এটা আমার একটা করতে করতে অভ্যাস হয়ে গেছে, তাই আমি করছি। এতে যদি কোনো দিনও আমার কিছু আয় হয়
তো হবে, না হলে না হবে, কিন্তু আমি যতদিন পারবো আমি করে যাব। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি হাল কোনো দিনও ছাড়িনি আর ছাড়বো না। এখন হয়তো আমি রোজ ভিডিও দিতে পারি না, কিন্তু একটা সময় ছিল যে আমি রোজ ভিডিও করেছি, রোজ ভিডিও আমি দিয়েছি, কিন্তু এখন পারি না। তাই আমার মানে হয়ে ওঠে না। এই যে মানে কি বলবো, যে ক্যামেরাটা ধরার আমাকে কিন্তু কেউ ধরেও দেয় না। আমি কিন্তু যতটা পারি নিজে রেখে করি। এই যে এখন যেটা দেখছো, এটাও কিন্তু মানে স্ট্যান্ডে রেখেই করা, কিন্তু তবু আমার পাশে মেয়ে থাকে। যতটুকু পাশে মানে হেল্প করার, সেটা কিন্তু একমাত্র আমার মেয়ে করে। যখন ও থাকে আর কি বাড়িতে, ও তো সবসময় থাকে না, ও তো ওর পড়াশুনো আছে, স্কুল আছে, ও তো আর পারে না। কিন্তু যতটুকু ওকে আর কি বলি, ও আবার করে দেয়, কিন্তু আর কেউ কিন্তু করে না, এমনকি আমার হাজব্যান্ডও করে না। সেটাই আর কি বলছি। যদি কোনো সময় মানে ধরার হয়, মেয়েকে বলি, আমার মেয়ে ধরে দেয়, আর নইলে কিন্তু আমি যতটা পারি নিজেই করি। তো এই যে নিজের এই মানে এত যে কষ্ট করে করা, এগুলো কিন্তু সবাই পারে না। এগুলো যদি সবাই পারে তো করুক না, সবাই করুক। তো এই আর কি, আর কিছু বলার নেই, অনেক কিছুই বলে ফেললাম। ঠিক আছে, তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। সারাদিনের অনেক কাজ ছিল। তো দেখো বাইরে এত রোদ উঠেছে। তো সমস্ত কাজ আমার কিন্তু কমপ্লিট। আর এদিকে ছেলেকে সামলাচ্ছিল আমার মেয়ে, আর মেয়ে সামলাচ্ছে, আবার মেয়ে ভিডিও করছে। তো ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের মতন টাটা।